ओम शांति। आज 22/5/2024 प्रातमुरली ओम शांति बाप दादा मधुबन। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের কর্মাতীত হয়ে যেতে হবে। সেই জন্য ভিতরে কোনো প্রকারের মানে ত্রুটি থাকা উচিত নয়। নিজেকে নিরীক্ষণ করে দুর্বলতাগুলি দূর করতে থাকো। প্রশ্ন: কোন অবস্থাকে তৈরি করাতে গেলে পরিশ্রম করতে হয়? এর জন্য পুরুষার্থ কি? উত্তরে বাবা খুব সুন্দর করে আমাদের সকল আত্মাদের বোঝাচ্ছেন। বাবা বলছেন, এই চোখের দ্বারা দেখার মতো কোনো জিনিসই যেন সামনে না আসে। দেখেও দেখো না, দেহতে থেকে দেহি অভিমানী থাকো। এই অবস্থা তৈরি করতে টাইম লাগে। বুদ্ধিতে বাবা আর পরমধাম গৃহ ছাড়া কোনো বস্তু যেন স্মরণে না আসে। এর জন্য অন্তর্মুখী হয়ে নিজেকে নিরীক্ষণ করতে হয়, নিজের চার্ট রাখতে হবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি আত্মারূপী বাচ্চারা এটা তো জানে যে আমরা নিজেদের দৈবী রাজধানী স্থাপন করছি। এতে রাজাও আছে, আবার প্রজাও আছে। পুরুষার্থ তো সবাই করে। যারা বেশি পুরুষার্থ করে তারা বেশি প্রাইজ নেয়। এটা তো হলো একটা কমন ল বা আইন। এটা নতুন কোনো কথা নয়। একে দৈবী বাগান বলো বা রাজধানী বলো। এখন এটা হলো কলিযুগী বাগিচা বা কাঁটার জঙ্গল। বাগানে যেমন কোনোটা অনেক ফল দেওয়ার মতো বৃক্ষ হয়, কোনোটা বা কম ফল দেওয়ার মতো হয়, কোনোটা স্বল্প রসযুক্ত আম হয়, কোনোটা বা অন্য রকম ফুল ফলের এই রকম বিভিন্ন প্রকারের বৃক্ষ হয়। সেই রকমই বাচ্চারা তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে হয়। কেউ খুব ভালো ফল দেয়, কেউ সামান্য ফল দেয়। বিভিন্ন প্রকারের বৃক্ষ হয়। এটা হলো ফল দিতে সক্ষম এমন বাগান। পূর্বকল্পের মতোই এই দৈবী বৃক্ষ স্থাপনার কাজ চলছে বা ফুলের বাগানের স্থাপনা হচ্ছে। ধীরে ধীরে মিষ্টি সুগন্ধিও হয়ে উঠছে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে। শব্দ ভ্যারাইটি বাবার কাছেও আসে, বাবার মুখ দেখার জন্য। এটা তো অবশ্যই বুঝতে পারো যে বাবা আমাদের স্বর্গের মালিক করে তুলছেন। বাচ্চারা অবশ্যই এ ব্যাপারে সুনিশ্চিত। অসীম জগতের পিতা আমাদের অসীম জগতের মালিক করে তুলছেন। মালিক হওয়ার জন্য খুশিও অনেক হয়। জাগতিক মালিকানায় দুঃখ আসে। এই খেলাই সুখ আর দুঃখের সাথে তৈরি হয়ে আছে, আর এটা ভারতবাসীদেরই জন্য। বাচ্চাদেরকে বাবা বলেন, প্রথমে তো নিজের ঘর সংসারকে সামলাও। ধনী ব্যক্তির কিংবা বাড়ির মালিকের তো বাড়ির জন্য চিন্তা থাকে। তবে বাবাও বসে একজন বাচ্চাকে দেখতে থাকেন যে তার মধ্যে কি কি গুণ আছে আর কি কি অবগুণ আছে। বাচ্চারা নিজেরাও জানে। বাবা যদি বলেন যে বাচ্চারা, তোমরা সবাই নিজেদের ত্রুটি কি তা নিজেরাই লিখে নিয়ে আসো, তো শীঘ্রই লিখতে পারবে। আমি নিজের মধ্যে কি কি ত্রুটি আছে বলে মনে করছি। কোনো না কোনো ত্রুটি তো অবশ্যই আছে। কেউই তো এখনো সম্পূর্ণ হয়নি। হ্যাঁ, হতে হবে অবশ্যই। প্রতি কল্পে যে হয়েছে এতে কোনো সংশয় নেই, কিন্তু এই সময় ত্রুটি রয়েছে। আর সেসব বাবাকে বললে তিনি এই প্রসঙ্গে বোঝাবেন কি করে ত্রুটি মুক্ত হওয়া যায়। এই সময় অনেক ত্রুটি আছে। মুখ্য ত্রুটিগুলি হয়ই দেহ অভিমানের কারণে। আবার সেটা অনেক হয়রান করে, স্থিতিকে এগোতে দেয় না। সেই জন্য এখন সম্পূর্ণভাবে পুরুষার্থ করতে হবে। এই শরীরও এখন ছেড়ে দিয়ে যেতে হবে।
দৈবী গুণও এখানেই ধারণ করে যেতে হবে। কর্মাতীত অবস্থায় যাওয়ার অর্থও তো বাবা বোঝাচ্ছেন। কর্মাতীত হয়ে গৃহে ফিরে যেতে গেলে কোনো ফ্লই বা ত্রুটি যেন না থাকে, কারণ তোমরা তো হিরেতে পরিণত হচ্ছ। তোমাদের মধ্যে কি কি ফ্ল বা খাদ আছে এটা তো প্রত্যেককেই জানে, কারণ তোমরা হলে চৈতন্য। হীরের মতো জড় পদার্থে ফ্ল হলে সে কি আর বের করা যায়? তোমরা হলে চৈতন্য, তোমরা এই ফ্ল থেকে মুক্ত হতে পারো। তোমরা কড়ির থেকে হীরের মতো হয়ে ওঠো। তোমরা নিজেদের ভালোভাবেই জানো। সার্জেন্ট প্রশ্ন করছেন, তোমার এমন কোন ত্রুটি রয়েছে যা তোমাকে আটকে দিচ্ছে, সামনে এগোতে দিচ্ছে না? ত্রুটিগুলি তো শেষে তৈরি হয়, এসব এখন সরিয়ে দিতে হবে। যদি ত্রুটি মুক্ত না হয় তবে হীরের ভ্যালু কম হয়ে যায়। ইনিও একজন খুব চতুর জহুরি। সারাটি জীবন এই চোখে শুধু হীরেই দেখেছেন। এমন মণিকার মানে জহুরি কেউই নেই যার কিনা এত হীরে পরীক্ষা করার আগ্রহ রয়েছে। তোমরাও হীরেতে পরিণত হচ্ছ, জানো যে কোনো না কোনো ত্রুটি অবশ্যই আছে। সম্পূর্ণ তৈরি হওনি। চৈতন্য হওয়ার কারণে তোমরা পুরুষার্থের দ্বারা ফ্ল সমাপ্ত করে দিতে পারো। হীরের মতো তো অবশ্যই হতে হবে, আর তখনই হবে যখন সম্পূর্ণ পুরুষার্থ করবে। বাবা বলেন, তোমাদের অবস্থা এই রকম অবিচল যেন হয় যে শরীর ছাড়ার সময় শেষে কিছুই যেন স্মরণে না আসে। এটা তো ক্লিয়ার। বন্ধু স্বজন ইত্যাদি সবাইকে ভুলতে হবে, সম্বন্ধ রাখতে হবে এক বাবার সাথেই। এখন তোমরা হীরে তৈরি হচ্ছ। এ হলো রত্ন সামগ্রীর দোকান। তোমরা প্রত্যেকে হলে একজন মণিকার মানে জহুরি। এই কথা দ্বিতীয় আর কেউ জানে না। তোমরা অর্থাৎ বাচ্চারা জানো। প্রত্যেকের হৃদয়ে আছে আমরা বিশ্বের মালিক হতে চলছি পুরুষার্থ অনুসারে। যারাই উচ্চ পদ প্রাপ্ত করেছে তারা অবশ্যই পুরুষার্থ করেছে। তারা তো তোমাদের মধ্যেই কেউ। বাবা বলছেন, বাচ্চারা তোমাদেরই এত পুরুষার্থ করতে হবে। সেই জন্য বাবা প্রতিটি বাচ্চাকে দেখতে থাকেন। যেরকম অনেক ফুল দেখা হয়, এটা কেমন সুগন্ধি ফুল, ওটা কেমন, এছাড়া এদের মধ্যে কি খুঁত আছে। কারণ তোমরা হলে চৈতন্য। চৈতন্য হীরে জানতে পারে যে আমার মধ্যে কি কি ত্রুটি আছে, যা কিনা বাবার সাথে আমাদের বুদ্ধি যোগ ভঙ্গ করে কোথায় না কোথায় ঘুরে বেড়ায়। বাবা তো বলেন, বাচ্চারা মামে কম স্মরণ করো, দ্বিতীয় কোনো স্মরণ যেন না আসে। গৃহস্থ ব্যবহারে থেকে এক বাবাকেই স্মরণ করতে হবে। যারা তৈরি হয়ে সার্ভিস করার জন্য বেরিয়েছিল তাদের দ্বারা ভাটটি তৈরি হয়েছিল। দেখা যায় যারা পুরানো তারা ভালো সার্ভিস করছে। নূতনদের মধ্যেও কেউ কেউ অ্যাড হতে থাকে। পুরানোদের ভাটটি হতো, যদিও পুরানো, কিন্তু তাও ত্রুটি অবশ্যই আছে। প্রত্যেকেই নিজের মন থেকে বুঝতে পারে যে বাবা যে অবস্থা তৈরি করার কথা বলছেন সেটা এখনো তৈরি হয়নি। এইম অবজেক্ট তো বাবা বোঝাচ্ছেন। সব থেকে বেশি খাদ হলো দেহ অভিমানের। তখনই দেহের প্রতি বুদ্ধি চলে যায়। দেহতে থেকেও দেহি অভিমানী হতে হবে। এই চোখ দিয়ে দেখার মতো কোনো জিনিসই যেন সামনে না আসে, এই রকম স্থিতি গড়ে তুলতে হবে। আমাদের বুদ্ধিতে এক বাবা আর শান্তিধাম ব্যতীত কোনো বস্তুই যেন স্মরণে না আসে, কিছুই সাথে নিয়ে যাবে না। সর্বপ্রথম আমরা নূতন সম্বন্ধে আসি। এখন হলো পুরানো সম্বন্ধ।
পুরানো সম্বন্ধের এতটুকুও যেন স্মরণে না আসে। মহিমাও আছে অন্তিমকালে যে নারীকে স্মরণ করে, পরের জন্মে তবে বেশ্যা হতে হবে। এটা এখনকার কথা। গান কলিযুগী মানুষরা বানিয়েছে, কিন্তু বুঝতে তো আর পারেনি। আসল কথা বাবা বোঝাচ্ছেন। এক বাবা ব্যতীত আর কেউ যেন স্মরণে না আসে। এক বাবার স্মরণের দ্বারাই তোমাদের পাপ খণ্ডন হয়ে যাবে আর পবিত্র হিরে হবে। কোনো কোনো পাথর তো খুবই ভ্যালুয়েবল হয়, মানিকও ভ্যালুয়েবল হয়। বাবা নিজের থেকেও বাচ্চাদের ভ্যালু উঁচু করতে থাকেন। নিজেকে নিরীক্ষণ করতে হয়। বাবা বলেন, অন্তর্মুখী হয়ে নিজেকে দেখো, আমাদের মধ্যে কি ত্রুটি আছে, কতটা দেহ অভিমান আছে। পুরুষার্থের জন্য বাবা বিভিন্ন যুক্তিসমূহ বোঝাতে থাকেন। যতটা হয় একের স্মরণে থাকো, যত প্রিয়ই হোক। সুন্দর বাচ্চারা খুব লাভলি হোক, তাও যেন কারোর স্মরণ না আসে। এখনকার কোনো জিনিসই যেন স্মরণে না আসে। কোনো কোনো বাচ্চাদের খুব মোহ থাকে। বাবা বলেন, তাদের সবার প্রতি মমত্ব সরিয়ে দিয়ে একের স্মরণে থাকো। এক লাভলি বাবার সাথেই যোগ রাখতে হবে। তাঁর থেকে সব কিছু পাওয়া যায়। যোগের দ্বারাই তোমরা ভালোবাসার যোগ্য হও, লাভলি আত্মা হয়ে ওঠো। বাবা তো হলেন মনোহর, বিশুদ্ধ, মানে লাভলি পিওর। আত্মাকে লাভলি পিওর তৈরি করার জন্য বাবা বলেন, বাচ্চারা যত আমাকে স্মরণ করবে, তোমরা অপরিসীম লাভলি হয়ে উঠবে। তোমরা এত লাভলি হয়ে ওঠো যে তোমাদের অর্থাৎ দেবী দেবতাদেরকে এখনো পুজো করা হয়। খুব লাভলি হও না? অর্ধকল্প তোমরা রাজ্য করো, আর তারপর অর্ধকল্প তোমরাই পূজ্য হও। তোমরা নিজেরাই পূজারী হয়ে নিজেদের চিত্রকে পূজা করো। তোমরা সব থেকে লাভলি হবে, কিন্তু যখন লাভলি বাবাকে ভালো করে স্মরণ করবে, তখনই লাভলি হবে। এক বাবা ব্যতীত আর কেউ যেন স্মরণে না আসে। তবে নিজেকে নিরীক্ষণ করো যে বাবাকে অনেক ভালোবাসার সাথে স্মরণ করেছি তো। বাবার স্মরণে প্রেমের অশ্রু এসে যায়। বাবা, আমার তো আপনি ব্যতীত দ্বিতীয় কেউ নেই। আর কেউই স্মরণে আসে না। মায়ার ঝড় যেন না আসে। ঝড় তো অনেক আসে। নিজের উপরে অনেক নিরীক্ষণ করতে হবে। আমাদের ভালোবাসা বাবা ব্যতীত আর কোনো দিকে যাচ্ছে না তো। যতই অনেক সুন্দর জিনিস হোক, তাও এক বাবাই যেন স্মরণে আসে। তোমরা সকলে একজন প্রিয়তমর প্রিয়তমা হয়ে ওঠো। প্রিয়তম প্রিয়তমা যারা হবে, একবার একে অপরকে দেখলো তো ব্যাস। বিবাহ ইত্যাদিও করে না, পৃথক থাকে, কিন্তু একে অপরের স্মরণ বুদ্ধিতে রাখে। এখন তোমরা জানো আমরা সবাই একজন প্রিয়তমরই প্রিয়তমা। সেই প্রিয়তমকে তোমরা ভক্তি মার্গেও অনেক স্মরণ করতে। এখনো তোমাদের খুবই স্মরণ করতে হবে। যখন তিনি সম্মুখে আছেন, বাবা বলেন, মামেকম স্মরণ করো তো তোমাদের জীবন তরণী পার হয়ে যাবে। এতে কোনো সংশয় নেই। ভগবানের সাথে মিলনের জন্য সবাই ভক্তি করে। এখানে কোনো কোনো বাচ্চার তো দধিচির মতো সার্ভিস করে, মানে খুব হার্ড সার্ভিস করে। সার্ভিসের জন্য যেন একদম ফুটতে থাকে, খুবই পরিশ্রম করে। তোমরা এটাও জানো যে বড় মানুষরা এত বুঝে উঠতে পারে না, কিন্তু তোমাদের পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। কেউ বুঝে নিয়ে যোগ্য হয়ে ওঠে, তবে বাবার সম্মুখে আসে। তোমরা মনে করো এর লায়েক হলো কিনা। তাদের দৃষ্টি তো তোমাদের মতো বাচ্চাদের সাথে মিলে যায়।
বাচ্চারা সুসজ্জিত তো তোমরাই করেছ। যারাই এখানে এসেছে তাদের সকলকে তোমরা এই বাচ্চারা সুসজ্জিত করেছ। বাবা তোমাদের করিয়েছেন, যাতে নিজের থেকেও অপরকে ভালো করতে পারা যায়। সবারই তো নিজের নিজের ভাগ্য, তাই না? কেউ কেউ বোঝার লোক, যারা বোঝাচ্ছে তাদের থেকেও তীক্ষ্ণ হয়ে যায়, মনে করে এর থেকেও আমি ভালো বোঝাতে পারি। বোঝানোর নেশা উঠে গেলে তো সেটা আবার বের হয়ে যায়। বাপদাদা দুজনেরই হৃদয়ে আসীন হন। অনেক নূতন নূতন আছে যারা পুরনোদের থেকেও তীক্ষ্ণ, কাঁটা থেকে খুব ভালো ফুল হয়ে পড়ে আছে। সেই জন্য বাবা এক একজনকে বসে দেখছেন এদের মধ্যে কি কি দুর্বলতা আছে। এই দুর্বলতা এদের থেকে যদি সরে যায় খুব ভালো সার্ভিস করবে। বাবা যে বাগানের মালিক, মন চায় উঠে গিয়ে পিছনে গিয়ে দেখি, কারণ পিছনে গিয়েও অনেকে বসে। ভালো ভালো মহারথীদের তো সামনে বসা উচিত। এতে কারোর মর্মাহত হওয়ার ব্যাপার নেই। যদি মর্মাহত হয় বা মুখ গোমরা করে তো নিজের ভাগ্যের প্রতি মুখ গোমরা করবে। সামনে ফুলেদের দেখতে থাকায় অপার খুশি হতে থাকে। এ খুবই ভালো। এর মধ্যে অল্প বিস্তর ডিফেক্ট আছে। এ খুব ভালো পরিচ্ছন্ন। এর ভিতরে কোনো মরচে জমে পড়ে আছে, তো এই সমস্ত নোংরা বের করে দিতে হবে। বাবার মতো প্রেম কেউ করে না। স্ত্রীও স্বামীর প্রতি ভালোবাসা থাকে, কিন্তু তার স্বামী তাকে অত ভালোবাসে না। সে দ্বিতীয় তৃতীয় স্ত্রী করে নেয়। স্ত্রীর স্বামী গেল তো ব্যাস, হায় হুসেন করতে থাকে, বুক চাবড়াতে থাকে। পুরুষের তো যেন এক জুতো গেল তো আর একটা নিয়ে এলো। শরীরকে জুতো বলে, শিব বাবাও তো লং বুট। বাচ্চারা, তোমরা এখন মনে করো আমরা বাবাকে স্মরণ করব, ফার্স্ট ক্লাস হব। কেউ কেউ ফ্যাশনেবল হয় তো জুতো জোড়াও 4-5টা থাকে, নইলে তো আত্মার জুতো এক, পায়ের জুতো এক জোড়াই হওয়া চাই, কিন্তু ফ্যাশন হয়ে গেছে। তোমরা এখন মনে করো বাবার থেকে আমরা কোন উত্তরাধিকার প্রাপ্ত করি? আমরা ওই প্যারাডাইসের মালিক হতে চলেছি। হেভেনকে বলা হয় ওয়ান্ডার অফ ওয়ার্ল্ড। অবশ্যই হেভেনলি গড ফাদারই হেভেন স্থাপন করবে। এখন তোমরা প্র্যাকটিক্যালে শ্রীমতের আধারে নিজেদের জন্য স্বর্গের স্থাপনা করছো। এখানে তো কত বড় বড় মহল তৈরি করে। এই সব শেষ হয়ে যাবে, তোমরা সেখানে কি করবে? হৃদয়ে আসা দরকার। এখানে তো আমাদের কাছে কিছুই নেই। তেমন যদিও বা বাইরে ঘর গৃহস্থে থাকে, এটাও বোঝে সব কিছু বাবার, আমাদের কাছে তো কিছু নেই। আমরা হলাম ট্রাস্টি। ট্রাস্টি নিজের কাছে কিছুই রাখে না, বাবাই হলেন মালিক। এই সব কিছু বাবার। গৃহে থেকেও ওই রকম মনে করো। বিত্তশালীদের বুদ্ধিতে এ ব্যাপারটা আসে না। বাবা বলেন ট্রাস্টি হয়ে থাকো, যা কিছুই করো না কেন বাবার ইশারা দিতে থাকো। লেখে যে বাবা বাড়ি তৈরি করব, বাবা বলেন যদিও বানাও ট্রাস্টি হয়ে থাকো। বাবা বসে আছেন যে, বাবা গেলে তো সবাই একসাথে আপন গৃহে যাবে। আবার তোমরা চলে যাবে নিজেদের রাজধানীতে। আমাকে আবার প্রতিকল্পে আসতে হবে পবিত্র করতে। নিজের সময় অনুযায়ী আসি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মারূপী মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত এবং শত কোটি নমস্কার।
ধারণার জন্য মুখ্য সার। প্রথম পয়েন্ট, সব কিছুর থেকে মমত্ব সরিয়ে এক লাভলি বাবাকে স্মরণ করতে হবে। অন্তর্মুখী হয়ে নিজের দুর্বলতাকে নিরীক্ষণ করে সরিয়ে দিতে হবে। ভ্যালুয়েবল হিরে হতে হবে। দ্বিতীয় পয়েন্ট, যেরকম বাবা আমাদের অর্থাৎ বাচ্চাদের সুসজ্জিত করেছেন, সেই রকম সকলকে সুসজ্জিত করতে হবে। কাঁটা থেকে ফুলে পরিণত করার সেবাতে নিযুক্ত হতে হবে। ট্রাস্টি হয়ে থাকতে হবে। বরদান, ব্রাহ্মণ জীবনে এক ব্রতার পাঠের দ্বারা আত্মিক রয়্যালটিতে থাকা, সম্পূর্ণ পবিত্র ভব। ব্যাখ্যায় বাবা বলছেন, এই ব্রাহ্মণ জীবনে এক ব্রতার পাঠ পাক্কা করে পিওরিটির রয়্যালটিকে ধারণ করে নাও, তো সমগ্র কল্পে এই আত্মিক রয়্যালটি চলতে থাকবে। তোমাদের আত্মিক রয়্যালটি আর পিওরিটির ঝলক হল পরমধামের সকল আত্মাদের মধ্যে শ্রেষ্ঠ। আদিকালে দেবতা স্বরূপও এই পার্সোনালিটি বিশেষ ছিল। পুনরায় মধ্যকালেও তোমাদের চিত্রের বিধিপূর্বক পূজা হয়। সেই সঙ্গম যুগের ব্রাহ্মণ জীবনের আধার হল পিওরিটির রয়্যালটি। সেই জন্য যতদিন ব্রাহ্মণ জীবনে জীবিত থাকবে, ততদিন সম্পূর্ণ পবিত্র থাকতেই হবে। স্লোগান, তোমরা সহনশীলতার দেব আর দেবী হও। তাহলে যারা গালি দিত তারাও এসে আলিঙ্গন করবে। ওম শান্তি। নমস্কার।